সাব গাইস, আমি ইয়াস আব্দুল্লাহ। তো আমরা থাম্বনেল দেখতে বুঝতে পারতেছেন যে কি নিয়ে কথা বলবো। তো আর কিসের দেরি, চলেন ভিডিও করা শুরু করি তাড়াতাড়ি। ওকে। তো উমর অ্যান্ড ফায়ার যিনি আমাদের উমর ভাই, তো উমর ভাই একটা 26 মিনিট ভিডিও করছে। তো আপনারা তো দেখতেই পারছেন, মূলত ভিডিওটা দেখছেন। তো এখানে কাপড় ব্লগ এবং সেলুন ব্যবসায়ী এবং টিকটক ধরনের অনেক কিছু নিয়ে তো ইনি রোস্ট করা শুরু করে দিচ্ছে। ও রোস্ট করে তা আমরা কি করব? উমর ভাই যদি এভাবে করে তা আমরা কি বাদ পাবো? এবার 2025 সালের বই মেলার আমাদের কাফি ভাই, ও কাফি ভাই কি নিয়ে উমর ভাই কি বললো, বা কবি সাহিত্য শ্রুত হতে চাই। সেই মহান কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ, কবি সাহিত্যবিদ যিনি কয়েকটা কয়াল এবং কয়েকটা কুকুর নিয়ে ভাইরাল হয়েছিল আর কি। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কোনো একজন প্রাক্তন ব্যবসায়ীকে বইরে দিল আমাদের উমর ভাই। তারপরে রয়েছে অস্ট্রেলিয়া গাবি, যিনি আমাদের অপু ভাইয়ের গার্লফ্রেন্ড, ওনাকেও পাত যায়নি। তারপরেও ঠিক মতেন উমর ভাই অপু ভাইকে দিল বইরিয়া। দুবাই পালবে একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। ভিডিও সবাই দেখতেছেন এবং মজাও পাইতেছেন। এর মাঝে উমর ভাই মাঝে মাঝে সবাইকে রুষ্ট করতেছে। প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে। ব্যস্ততার মাঝেও ভুল করেও নাই আমাদের এই উমর ভাই, যে আপনার এই মাঝে মাঝে ইন্টারভিউ নামে সবাইকে জিজ্ঞাসা করে যে মাসিক ইনকাম কত। মাসিক ইনকাম কত টাকা? সর্বনিম্ন। এই ইন্টারভিউ আপা যেই সেলিব্রিটি হয় ওই সেলিব্রিটিকে ডেকে এনে ইন্টারভিউ নেয় এবং মাসিক ইনকামের কথা জিজ্ঞাসা করে। তো সবাই দেখ। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাত্রীদেরই টক শোতে ছাত্রীদেরই দায়িকায় না মারি বোমা। এর অপমান আমি সহ্য করব না। জব ইজ দ্য রং আইডিয়া, বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। আরেকজনকে মনে হয় বইরা দিছে যে ল্যাপটপ সেলুন ব্যবসায়ীকে। এমনিতে তোমরা আমার চুষো না, কিন্তু এখন আমি একটা ভিডিও বানাবো। ভিডিওতে যখনই আমি ভিতরে ঢুকবো তখনই তোমরা আমার সার করে সালাম দিবা, পারবা না? এটা তোমরা আগে বুঝবেন। সেলুন কতজন মানুষ আসে ওইটা হিসাব করে ল্যাপটপ দিয়ে, কার মুখ ফ্রেশ অয়েল করছে এটা হিসাব করে ল্যাপটপ দিয়ে, কার চুল কাটছে এটা হিসাব করে ল্যাপটপ দিয়ে, কে চলে যাচ্ছে ওটাও হিসাব করে ল্যাপটপ দিয়ে। তো এটা কি ল্যাপটপ ব্যবসায়ী বলবো নাকি কি ব্যবসায়ী বলবো? এই জন্য তো বলি যে সেলুন ব্যবসায়ীকে ল্যাপটপ দিয়ে হিসাব করার জন্য উমর ভাই হালকা করে হাওয়া দিয়ে দিল। বিশিষ্ট সেলুন ব্যবসায়ী জান্নাত তুয়া, ওকেও কিন্তু রোস্ট করার জন্য বাকি রাখে নাই আমাদের বিশিষ্ট সমাজসেবক উমর ভাই। তোর কথা হই না, সেলুন দিয়েছিলাম, ভাবছিলাম 20 টাকা কামামো, 3 দিন হয়ে গেছে এখনো বনি হয় নাই। মোটামুটি কাপড় ব্লগার যারা আছে, বিশেষ করে সেলুন ব্যবসায়ী যারা আছে, টিকটকার যারা আছে, এরা কি হালকা করে ধুয়ে দিছে আমাদের এই উমর ভাই। কোনো একটা বাদ যায় না আমাদের উমর ভাইয়ের হাত থেকে। এখানেও বাদ যায় নাই আপনাদের জনপ্রিয় মিরাজ আফ্রিদি সেলুন ব্যবসায়ী, পাও দিয়ে মাসাজ করা ওইটা ভিডিওটাও কিন্তু বাদ যায় না আমাদের উমর ভাইয়ের হাত থেকে। মেশিং এ ব্যবহার করেন, এই পায়ের উপর কোনো মেশিং হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। এটা কেন পাও দিয়ে মাসাজ করা, কি এটা কি কোনো ইর মাঝে পড়ে? কোনো ইর মাঝে পড়ে না। এই জন্য উমর ভাই একটু হালকা করে বলে দিছে মিরাজ আফ্রিদি ভাইকে। সত্যি কথা বলতে কি, আজকে ফার্স্ট আমি কারো ফেসিয়াল করতেছিলাম। এটা কি ধরনের পাগলামি? সব থেকে মজা পাইছি এই স্ক্রিপ্টটা দেখা। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। 100% সত্যি। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাপড় ব্লগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। আসলে ভাইয়া ঠিকই বলতেছে সবাই যে কাপড় ব্লগের কোনো মান সম্মান নাই।
যদি মান সম্মান থাকতো তাহলে ভিডিও করতো। হ্যালো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো কিসের দেরি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি।